যায় তাহলে আমাদের মতো আর দুনিয়াতে কেউ ভাগ্যবান হতে পারবে না। ভাবছেন আল্লাহর শান্তি এই জায়গাতে নাজিল হচ্ছে। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ দুনিয়াতে চলতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কেউ পৃথিবীর বুকে বাঁচতে পারে না। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া পৃথিবীর বুকে কেউ চলাফেরা করতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কেউ পৃথিবীর বুকে ধন সম্পদ এইরকম ইনকাম করতে পারে না। হে বাপজান আমার, সব জায়গাতে আল্লাহর রহমতের প্রয়োজন। আমরা যদি এইরকম আল্লাহর দ্বিতীয় নম্বরে যে অফারের কথা নবীজি বলেছেন, রহমতের কথা, এই রহমতের ছায়ার তলে যদি আমরা জায়গা পেয়ে যাই তাহলে আমাদের মতো ভাগ্যবান কেউ হতে পারবে না। বাপজান যতই নেকি থাকুক না কেন, পরকালে আল্লাহ রহমত ছাড়া কেউ একজনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে দুনিয়া তো আল্লাহর রহমতের প্রয়োজন, রহমতের প্রয়োজন, আখিরাত তো আল্লাহর রহমতের প্রয়োজন। বাপজান দ্বিতীয় নম্বরে এই মাহফিলে আল্লাহর রহমত খাস করে নাজিল হয়। তৃতীয় নম্বরে হলো ওয়াহাফাতুহুমুল মালাইকা, অগণন ফারিস্তা। আজকে আমার নীতিশ চাচার পুলিশ প্রশাসন এখানে নাই। নীতিশ চাচার যদি পুলিশ প্রশাসন থাকতো তাহলে সেটা ভিন্ন কথা। আজকে আল্লাহর অগণন ফারিস্তাগণে জামিনের বুকে চলে এসেছেন। এই প্যান্ডেলের চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন। কেমন ভাবে দাঁড় হন? একজন ফারিস্তা দাঁড় হয়ে যান, তার পাশে একজন দাঁড় হন। এইরকম করে ঘুরে চতুর্দিকে যখন ঘিরে এক সমান লাইন ধরে কাতার ধরে দাঁড়িয়ে যান, আর দাঁড় হওয়ার কোনো জায়গা নাই। সে সময় কি করে, দ্বিতীয় ফারিস্তার ঘাড়ে একজন চেপে যায়। এই রকম করে চাপতে 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 আকাশ পর্যন্ত চলে যান। হে বাপজান আমার, ওই সমস্ত আল্লাহর পুলিশ প্রশাসন ওই ফারিস্তাদের ঘিরাতে আজকে আমরা বসে আছি। বাপজান আজকে কারা নেকি করবে, কারা জলসার নামে গুনাহ করে বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে, সেটা আল্লাহ ভালো জানেন। বাপজান আপনাদের কাছে এই মজলিসে বসার জন্য এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের কাছে আমি হাদিসটা এই ভূমিকার মধ্যে আমি রাখলাম। এখনো আপনারা বুঝতে পারেননি? বসবেন না ভাই? ভাই বসবেন না? হাই রে, এই মুসলমানদের কালচার, শিষ্টাচার, আদব, তাহাজিব মনে হচ্ছে যে চামকিদারে খেয়ে গেছে না চামাচিক্কা খেয়ে গেছে, আল্লাহ সেটা ভালো জানেন। ভাবছেন একটু বসে যান, একটু সময় দেন। আজকে আমার পরে পরে ইনশাআল্লাহ আমার বন্ধু নূর মোহাম্মদ সাহেব চলে আসবেন। তারপরে পরে ইনশাআল্লাহ যার জন্য আমরা সকলে লালায়িত উনিও চলে আসবেন। ইনশাআল্লাহ ধারাবাহিক হিসাবে বক্তব্য আপনারা শুনতে পাবেন। একটু অসুবিধা নাই, টেনশন করতে হবে না, এটা মনে করতে হবে না। বারবার শেখ অ্যানাউন্স করতে আছে যে জার্জি সাহেব নেমে গেছে, চলে আসছে, গাড়িতে চাপলো। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সুন্দর আর অবকাশ নাই, সুন্দরভাবে বসে যান। আমি আজকে আপনাদের কাছে ছোট করে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিসের দুইটি শব্দ, yani হাদিসের খাস করে একটু টুকরো আপনাদের কাছে আমি রেখেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য দি করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। বাপজান আমার, আজকে যখন আমরা এক জায়গাতে জমা হয়েছি, একটা আশা আমাদের, দুটো খাস করে খুব বিরাট আশা থাকে। এক নাম্বার হলো সুন্দরভাবে বসে আমরা কোরআন হাদিসের বয়ান শ্রবণ করব, করে নিজের মোরা ঈমানটাকে তাজা করে বাড়ি ফিরে যাব, এটা মূল উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বড় বড় এইরকম অট্টালিকা আমরা তৈরি করেছি। 100 বিঘা জমি রয়েছে কাটিয়ার বাজারের টাউনে, খুব বিরাট বড় মার্কেট আছে। আমি গরিব আছি, মধ্যম শ্রেণীর মানুষ আছি। যেই ঘালাতে আল্লাহ আমাকে রেখেছে সেই ঘালাতে আল্লাহর শুকরিয়া আদায় করব এবং কিছু এই অত্র মাদ্রাসাকে, এই গরিব মাদ্রাসাকে আর্থিক সাহায্য করব। এই দুটো মূল উদ্দেশ্য আমাদের জালসা আসাদে, এই দুটোই থাকে। জি, আমি যে বিষয় আলোচনা করব সেটি অবশ্যই আয়াত আমি পড়েছি, আলেম ওলামা বুঝে গেছেন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কোরআন এবং হাদিস দিয়ে একদম পয়েন্ট পয়েন্ট করে এই রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে আমি ইনশাআল্লাহ দলিল ভিত্তি আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে 12